আচ্ছা আপা, কি করতেছেন আপনি? কার কথা কোন? কার কথা বুঝিস না? যে আমার রুমটা দখল করে বসে আছে ওর কথা বলতেছি। তারে আপনি পাইবেন কই? কেন চলে গেছে? আরে না, সাত সকালবেলা খালুর সাথে বাজারে গেছে। কি বাবার সাথে বাজারে গেছে? হ্যাঁ, কি যে তার ভাব কয় কি, আমার শুয়ে থাকতে ভাল লাগতেছে না, আমারে সঙ্গে করে নিয়ে যান। এই কথা শুনে খালু তারে বাজারে নিয়ে গেছে। তাই না? এখন বাজার করা করে চলতেছে, ভালো লাগতেছে না। আসুক, আমি এমন একটা বাড়ি দিব। আপা খবরদার, ভুলে কাজ করেন না, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়। আরে তো কি করব? কিভাবে নির্লজ্জের মতো আমার বেডরুমটা দখল করে বসে আছে? আমার তো সহ্যই হইতেছে না। বাবা আপনাকে কতক্ষণ ধরে বলছি বাজার ব্যাগটা আমার হাতে দিন দিন না। আরে না, তুমি অসুস্থ মানুষ। আর আরে আমার তো এত বয়স হয়নি যে আমি বাজারে ব্যাগ টানতে পারবো। আর আমি অতটা অসুস্থ না যে বাজার ব্যাগ টানতে পারবো না। দিন তো আমার হাতে দিন দিন। চল। তুমি যখন আমাকে বাবা বলে ডাক, তখন আমার খুব ভালো লাগে জানো। ভাবি তুমি আবার তোমার বাবার মায়ের কাছে চলে গেলে কি হবে বলো? কিছুই হবে না। মানুষের মায়া অনেক বেশি, তাই কাঁপতে কাঁপতে আসে, কাঁপতে কাঁপতে চলে যায়। পৃথিবীতে খারাপ মানুষ, সে যখন চলে যায় তার জন্য কেউ না কেউ মায়া করে নিশ্চয়। বুঝতে পেরেছ? কি জানি, আমাকে কেউ কোনোদিন মায়া করেনি তো, তাই বুঝতে পারি না। বোকা ছেলে। কি রে সখিনা, রান্না বসাবো কখন? বাজারে তো এখনো আসেনি খালাম্মা। তাই তো, তোর খালু এত দেরি করছে কেন? বাজারে আসছে। রাখো এখানে রাখো। এই আমি গোসল করতে যাবো। আচ্ছা, মাছটা কোথায় গেল? ও ওইটার মধ্যে দেখি, এটার মধ্যে মনে মাছ। এটা ধরো মা, দারুণ একটা মাছ এনেছি। না এটার মধ্যে মাছ, এটার মধ্যে না, দেখি এই যে এটার মধ্যে। এটার মধ্যে। হ্যাঁ এই যে দেখেন, খুব ফ্রেশ। বাহ, আসলেই তো। হ্যাঁ, তুমি ছিলে বলেই এত সুন্দর একটা মাছ কিনেছ। তোমার খালু তো বুড়া ভাম হয়ে গেছে, কোনটা পচা কোনটা ভালো মাছ জানে না। আমি বলি কি মা, এই মাছটা না কেটে ওই যে অল্প একটু লেবুর রস, হ্যাঁ হলুদ আর অল্প একটু লবণ দিয়ে যদি ভিজিয়ে রাখেন কিছুক্ষণ, তারপর যদি রান্না বসান, কি যে মজা। আচ্ছা আচ্ছা, এটা তো জানতাম না। ঠিক আছে, তোমার কথা মতো আজকে এরকম করবো। আমি কিন্তু খুব ভালো রান্না জানি, আমি রান্না করবো আজকে। না বাবা, তুমি বাজার করে নিয়ে এসো। আহা, তুই ছেলেটার পিছনে সারাক্ষণ এভাবে লেগে থাকিস কেন? এমনিতেই ছেলেটার শরীরটা ভালো না। যাও বাবা যাও, শুয়ে থাকো গিয়ে। এই সকিনা, ওর জন্য একটু শরবত করে নিয়ে যা। ভাইজান শরবতে কয় চামচ চিনি দিব? চিনি না, চিনিতে সাইড এফেক্ট, মধু। ও ভুলে গেছিলাম, চিনিতে সাইড এফেক্ট। মধু না, একটু বিষ দিয়ে দে, বিষ। আপা আপনি যে কি করেন? মিলি, শর্ত শর্ট, যা বাসনে যা। আমি কেন যাব? যাবে ও। হ্যাঁ যাচ্ছি। তুই সারাক্ষণ ছেলেটার সাথে এরকম করিস কেন? হ্যাঁ, আমি পারলে অনেক কিছু করতাম। আমার মেয়েটা দেখি। বাবা কি করছেন? এই না, শার্টটা একটু আয়রন করবো। তো দিন আমি করে দিচ্ছি। না না থাক, তুমি অসুস্থ। বাবা, কিন্তু আহা, আমি করে দিচ্ছি। এ কি? আরে তুমি রান্নাঘরে কি করছো? চা বানাচ্ছি মা। ও মা, চা তো সকিনাকে বললেই বানিয়ে দিত বাবা। জানি পারতো, তো ভাবলাম নিজের হাতে চা বানিয়ে আপনাদেরকে একটু খাওয়াই। আমি আবার খুব ভালো চা বানাতে পারি। তাই নাকি? মধু দিয়ে। একটু চুমুক দিয়ে দেখেন না মা। আচ্ছা আচ্ছা। বাহ, খুব ভালো হয়েছে তো। ভালো হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, চলো যাই। চলেন বাকিদেরকে দিয়ে আসি। চলো। সো ইয়াংম্যান, আজ থেকে শুরু হোক তোমার নতুন জীবন। উনি মিস্টার সাব্বির, আমাদের মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের হেড। উনি তোমাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবেন।
স্যার আমি কি কি হচ্ছে, এদিকে আসছো কেন? আমি আপনার একটু 5 মিনিট সালাম করবো। আর সুমন, শোন, সিনসিয়ারলি কাজ করবে, হ্যাঁ, একদম অনেস্টলি, আর মেক মি প্রাউড। স্যার দোয়া করুন স্যার। নিশ্চয়ই। সাব্বির, যাও ওকে নিয়ে যাও, বুঝিয়ে দাও সব। থ্যাংক ইউ স্যার। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমার দাদা আমাকে যখন প্রথম দেখে একেবারে পাগল হয়ে গেল, আমাকে বিয়ে করবে। আমার বাবা তো কিছুতেই দেবে না, দেখ আমার এই ছোট্ট মেয়ে, ওর এখন বিয়ে দেবো কেন? দাদু, তখন তোমার বয়স কত ছিল? এই মনে কর 12-13। আর এই গল্পটা কম হলেও 12 কিংবা 13,000 বার আমাদেরকে শুনিয়েছো। তোদের সবাইকে শুনিয়েছি, কিন্তু আমার দাদু ভাইকে তো শোনায়নি। হাই, তুই তুই আইসক্রিম খাচ্ছিস? আমাকে একটু দিস। ঠান্ডার সমস্যা কার? মাকে বলবো? না না, মাকে বলিস না, তুই খেয়ে আমাকে একটু দিস। প্রশ্নই ওঠে। দাও না একটু। এই, তুমি এত কথা বলছো কেন? একদম বাড়ি দিয়ে ভর্তা বানিয়ে ফেলবো। যে পুটুর পুটুর করে কথা বলছে। দাদি আমার না কেমন কেমন লাগছে। থাক 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 থাক, তোর মারতে হবে না, তোর আইসক্রিম আমি খাবো না, ওরে কিছু বলিস না। মনে থাকে যেন দাদু, আর তুমি ভালো হয়ে যাও। দাদি আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে নিয়ে যাবো কোথায়? পার্লারে। পার্লারে? আরে না না, পার্লারে যাবো না, পার্লারে কোনোদিন যাইনি। এমনিতে আমি কত সুন্দর, তোমার দাদাকে আমাকে এমনি দেখে পাগল হয়ে গেছি। বিউটি পার্লার না দাদি, এটাকে বলে আইসক্রিম পার্লার। ওখানে শুধু আইসক্রিম পাওয়া যায়। আইসক্রিম পার্লার? কিন্তু আমার যে ভাই গাড়ির ঝাঁকুনি সহ্য হয় না। ও আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমি আপনাকে আইসক্রিম এনে খাওয়াবো। সত্যি বলছো? তুমি তো ভালো, আমার নাতিটা যদি তোমার মতো ভালো হতো ভাই, কি খুশি হতাম। সেটাই, সারাক্ষণ হাতে ডান্ডা নিয়ে ঘোরে। দাদা নেই। বেশি না, 99। 99? 99 কি কম না মা? আই ছেলে, তোমার সাহস কি করে হলো দাদুকে আইসক্রিম দিতে গেলা? সরি, দাদি বলেছিলেন। আর দাদু বললেই কি তোমার আইসক্রিম দিতে হবে? মাথা কি বুদ্ধি নাই? মানে থাকতে দিছি এটাই কি কম? উপকার করলাম, এখন অপকার না করা পর্যন্ত আসলে শান্তি হচ্ছে না। আমিলি চুপ কর না, ছেলেটা একটা ভুল করে ফেলেছে। আরো নিশ্চয়ই জানতো না যে ঠান্ডায় আম্মার এতটা সমস্যা হয়, আর আম্মাও তো ওকে বলে। আরে মা তুমি চুপ থাকো। হ্যাঁ দাদু দাদু বলবে, দাদু অনেক কিছু বলবে, দাদুর আইসক্রিম পছন্দ তাই সে বলতেই পারে, কিন্তু উনার কি মাথায় বুদ্ধি নেই? আশ্চর্য, সেদিন যখন আমি বললাম দাদুর ঠান্ডার সমস্যা আছে, তখন কি কারা তালা দেয়া ছিল? সরি আসলে। সরি দিয়ে কি করবো? Sorry। আশ্চর্য, এখন দাদু যদি কিছু হয়ে যায় এই দায়িত্ব কে নিবে? মিলি ছাড় না, আমি দেখি সুস্থ হয়ে যাব, আর ওর দোষ নেই, আমিও তো বলেছিলাম আইসক্রিম খাবো। দাদু তোমার কথা বলতে হবে না, তুমি কথাই বলতে পারছো না, চুপ করে থাকো। আমু দেখো, আর তুমি, তোমার এখানে আর থাকার কোনো দরকার নাই, এখনই বের হয়ে যাও এখান থেকে, বের হয়ে যাও বললাম। মিলি না, আমি কোনো কথা শুনবো না। দাদু চুপ থাকো। গরম হয়ে আছে, ভালো মতো ঢেকে রাখো। তুই এরকম না করলেও পারতি। ওর কি এখানে পার্মানেন্টলি সেটেল হয়ে যাওয়ার কথা ছিল? একদিন না একদিন তো ওর যাওয়ারই কথা ছিল, তো চলে গেছে, ভালো হয়েছে। ভালো হচ্ছে না? এটা কোনো ব্যাপার না, তুই জানিস না ও কিছুই চেনে না, জানে না, অসুস্থ ছেলে। হ্যাঁ,
তুই এই ব্যবহারটা করা উচিত হয়নি। আল্লাহ জানে ছেলেটা না যদি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। এখন সব দোষ আমার না? তোমাদের প্রিয় অতিথি যখন চলে যাচ্ছিল তোমরা থামাও নাই কেন? আমি কেবল ঘরে গেছি জিজ্ঞেস করবো যে ভাইজান আমি আপনার লাগে চা বানাবো, কয় চামচ চিনি দেবো, যা দেখি সে নাই। ও তুইও? তাহলে একটা কাজ করো, ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও, ও ঘর জামাই হয়ে যাবে, এখানে পার্মানেন্টলি সেটেল হয়ে যাবে, ভালো না? আপু এটা একদম ঠিক কথা বলছেন, আমার খুব পছন্দ হয়েছে। চুপ থাক তুই। শোন, ওর মতো ভদ্র একটা ছেলে না তোর মতো মুখরা মেয়েকে বিয়ে করবে না। তুমি একদম ঠিক কথা বলেছো, এরকম মুখরা মেয়ে আমি জীবনেও দেখিনি। ছেলেটা এইভাবে চলে গেল, নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। তার মানে আমি এত খারাপ? চুপ, এসব আজে বাজে কথা বলে লাভ নেই। আমরা দেখি, চিন্তা করি, চলো কোথায় ছেলেকে পাওয়া যায়। লাগবে না, তোমার দেখতে হবে না, আমার কারণে গেছে তো, আমি খুঁজে বের করবো ওকে। এই তুই একা যাবি না, সখিনায় নিয়ে যাওয়ার সাথে। কি অবস্থা, কোথায় কোথায় রেগে যায়, নিজে যে কি করলো সেটা একবারও খেয়াল করে না। আরে ছেলেটা সকাল থেকে নিশ্চয়ই কিচ্ছু খায়নি। এই যে দেখ দেখ বসে আছে এখানে কিভাবে। এই যে এবার না তোমাকে আসলে ডান্ডা মেরে একদম ঠিক করে দিব। কেন, আমি আবার কি করলাম? কি করেছো তুমি জানো না? কি করেছো তুই? দুপুর থেকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, কিছু খাইতেও পারি নাই। কেন না খেয়ে আমাকে কেন খুঁজছো? কেন খুঁজছি বুঝো না? সবাই টেনশন করছে তোমাকে নিয়ে। আমিও না খাওয়া। কেন, তোমার কি এমন দুঃখ যে তুমি খাও নাই? কি খাবো, কোথায় খাবো? মানি ব্যাগ বাসায় ফেলে এসেছি, সাথে একটা টাকা নেই। আচ্ছা শুধু রাগ, তাই না? আমি কোথায় রাগ করলাম? রাগ তো করলে তুমি। আমি রাগ করেছি? রাগ করে বাসা থেকে বের হয়ে আসছে কে? আমি মোটো বাসা ছেড়ে চলে যাইনি, তুমি আমাকে বলেছো বাসা ছেড়ে চলে যেতে। আচ্ছা যা হবার তো হয়ে গেছে, এখন চলো, সবাই অনেক টেনশন করছে। চলেন ভাইয়া, আপাও কিছু খায়নি, আপনি সারাদিন কিছু খান। দাদির শরীর এখন কেমন? আচ্ছা ভালো আছে। আসলে ভালো হয়েছে? বললাম তো দাদু ঠিক আছে। এখন সব প্রশ্নের উত্তর কি এখানে দিতে হবে? রাত কয়টা বাজে? ঠিক আছে, তোমরা যাও, আমি আমি আসছি। আসছি মানে? না, তোমার সাথে যেতে কেমন কেমন যেন লাগছে। কেমন কেমন লাগছে? কেমন যেন লজ্জা লজ্জা। লজ্জা লজ্জা? এই দেখ অবস্থা, বলে পাগল। ও হচ্ছে শিয়ানা পাগল, আমি আগে থেকেই জানতাম। জিজ্ঞেস কর ওর সাথে কি আমার প্রেম চলতেছে যে আমার সাথে হাঁটতে লজ্জা লাগবে? হ্যাঁ ভাইজান বলেন, আপনার সাথে কি আপনার প্রেম চলতেছে? তাহলে তাকে জিজ্ঞেস করো যে সারাদিন না খেয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছে কেন। আমার কোনো শখ হয় নাই ওনাকে খুঁজে বেড়ানোর, সবার চাপে পড়ে আমি খুঁজতে বেরোয়েছি, নাহলে তাকে খোঁজার আমার কোনো ইচ্ছা নাই। ভাইয়া চাপে, সত্যি চাপে। যাবেন স্যার, চলেন। ব্যাস, আমি তুই নিয়ে নে না, তুই তো সারাদিন খাসনি। থাক, আমার আর খেতে হবে না, যেই বকা খেয়েছি আজকে না খেলেও চলবে। সত্যি তো তুমি ও নিয়ে নাও না। আমাকে নিয়ে কারো চিন্তা করতে হবে না, তুমি ঠিক মতো খাও। আহারে, আবারও শুরু করলি? তো কি করব, কি করব বলো? আচ্ছা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা ওর সাথে আমার বিয়েও দিয়ে দিতে পারো, কেমন হবে ব্যাপারটা? তাই না? আমি আমি তো আসছি। লজ্জা পেয়ে গেল ছেলে, দেখি লজ্জাও পায়। সখিনা, জি আপা। ডান্ডাটা রেডি কর। জি। চলে গেল। তোমাকে একটা কথা বলি, ঠিক আছে? বলো, এত ভূমিকা করার কি আছে? না মানে বলছিলাম কি, তোমার মেয়ে তোমার চেয়ে বেশি বদরাগী। এইসব কথা পরে বলবে, আমার খাওয়া শেষ কর। এই যে তুমি আবার রেগে যাচ্ছ, তুমি তো আমাকে পেয়েছো, তোমার মেয়ের পাত্র তুমি পাবে।
একবার ভেবে দেখেছো কোনো লোকে মেয়েরে বিয়ে করবে? হ্যাঁ, তোমার মেয়ে তোমার মতো হয়েছে। তুমি দৌড়াচ্ছ সারা জীবন খুন্তি নিয়ে, আর তোমার মেয়ে দৌড়াচ্ছে ডান্ডা নিয়ে। আরে একে কে বিয়ে করবে ভেবে দেখেছো একবার? আসলেই আমার মেয়েটা যে কেন এত বদরাগী হলো। আমি বলি কি, এই ছেলেকে দেখে আমার খুব নিরীহ মনে হয়। এই দাঁড়াও দাঁড়াও, তুমি কি এই ছেলের সাথে মিলিকে নিয়ে কোনো প্ল্যান করছো? আরে মন্দটা কি? ওর সাথে মিলির বিয়ে দিলে ছেলেটা আমাদের কাছে থাকলো, আমাদের একটা মেয়ে আমাদের চোখের সামনে থাকলো, কেমন হয় একবার চিন্তা করো তো। কিন্তু মিলি কি রাজি হবে? তুমি যদি ধরো ও না করতে পারবে না, এটা আমার বিশ্বাস। কি বলো? ঠিক আছে, চলো। চলো, এ আর খাওয়া হলো না আমার। আসবো মা? মা আসো। মা, এটার আর কি দরকার? কি হলো? তুমি বুঝবা না বাবা। আচ্ছা শোনো, তুমি একটু বাইরে যাও তো, আমি মিলির সাথে কথা বলবো। এই, আমি থাকবো না। আরে না না, তুমি থাকলে ওর সাথে কথা এগোবে না। যাও, বলছি যেতে। কি হয়েছে মা বলবা? দেখলি আমি বলার সাথে সাথে তোর বাবা কিরকম সুসুর করে চলে গেল। এটা অবশ্য ঠিক বলেছো, বাবা অনেক লক্ষ্মী, আর এরকম একটা লক্ষ্মী ছেলেকে আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, তাহলে আমাদের বাসায় যে ছেলেটা আছে না, ওর সাথে তোর বিয়ে দিই। কি? এই ছেলেকে আমি বিয়ে করব? মা আমি অপেক্ষা করছি এই ছেলে কবে আমাদের বাড়িটা ছেড়ে চলে যাবে, আর তুমি আমাকে ওর সাথে বিয়ে দিতে চাচ্ছ? আর তুই যে আমাদেরকে ছেড়ে চলে যাবি বিয়ের পর, সেটা তো আমাদের কষ্ট হবে না? আর এই ছেলেটাকে বিয়ে করলে তোরও আর আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে না, ছেলেটাও থাকবে, তুই একটু একটু করে সারা জীবন ওকে খাটাতে পারবি। তাই বলে আমি এই ছেলেকে বিয়ে করব যাকে আমি সহ্য করতে পারি না? আমি খাটাতে চাইলে ও খাটবে? তোমাকে কে বলছে? দেখিস না, ও তোর বাবার সাথে বাজারে যায়, তারপর তুই ধমক টমক দিলে কি সুন্দর চুপচাপ থাকে। তোর বাবার মতোই তো তুই ওকে খাটাতে পারবি। সেটা অবশ্য ঠিক বলছো, আর তাহলে লস নাই। না, আইডিয়াটা খারাপ না মা, ভালোই দিয়েছো। ঠিক আছে, তাহলে আমি ছেলেটাকে এই ব্যাপারটা জানাই। না 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 না, তোমার কোনো কিছু জানাতে হবে না। তুমি আবার কথা বলতে গেলে কি না কি তাল বাহানা শুরু করে। ওই ছেলেটাকে আমি হ্যান্ডেল করছি, তুমি তুমি বিয়ে প্রিপারেশন নাও। তুই ছেলেটাকে বুঝাতে পারবি? মা এই মাত্র তুমি বললা যে আমার এই ছেলেটাকে আজীবন কন্ট্রোল করতে হবে, তাহলে আমরা এখন গিয়ে ওকে বুঝাবো না? আমার তো টেস্ট এখন থেকে শুরু। এটা ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে, আমি অন্য সব ব্যবস্থা করছি। কি হয়েছে বলো, কেন রেখেছো? কেন আমি তোমাকে ডাকতে পারবো না? হ্যাঁ, কেন রাখতে পারবে না? খবরদার এই টোনে আমার সাথে কখনো কথা বলবে না, ওকে? আচ্ছা আচ্ছা, গুড। ধরো আমি যদি এখন এই ডান্ডা দিয়ে তোমার মাথাটা ফাটিয়ে দিই, হ্যাঁ, কিংবা ছাদ থেকে ফেলে দিই, কেমন হবে? ইয়া আল্লাহ, মরেই যাবো তো। তার মানে তুমি বাঁচতে চাও? অবশ্যই। বাঁচতে চাইলে তোমার আমাকে কাল বিয়ে করতে হবে। হ্যাঁ, ইয়েস, দ্য চয়েস ইজ ইয়ার্স, ইয়েস অর নো। না মানে তুমি তুমি বলে আজই বিয়ে করবো, কাল পর্যন্ত আপনি করবে কেন? এত ব্যস্ত হতে হবে না, কাল বিয়ে হচ্ছে, ওকে? ওকে ওকে, তুমি যা বেটার মনে করো। গুড। আর একদম ঠিক এভাবে ইয়েস ইয়েস, ওকে ওকে, আচ্ছা আচ্ছা বলে আজীবন আমার কথা মানতে হবে। গট ইট? ওকে।
ওকে তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? আগামীকাল যার সাথে তোমার বিয়ে তার সাথে এই ছাদের মধ্যে রাতের বেলা তুমি কি করছো? বেহা করার একটা লিমিট থাকা উচিত। যাও তাও তো ঠিক। যাও। হ্যাঁ। এই, আর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কি হবে বুঝতে পারছো তো? এই ডান্ডা মেরে ঠান্ডা। গো হ্যাঁ। কনে মিলি আক্তার, বাবা মোহাম্মদ ইমরানুল হক, মাতা রাহেলা বেগম, উত্তরা নিবাসী, বাড়ি 30, রোড 8। দাদি আসুন না। বাবা আসুন। তোমার বাবাকে বাবা। বসাও। আমি বসেন আম্মা। তোমাদের ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি। ওনারা হচ্ছেন মিলির বাবা মা দাদি। সালাম দাও। ওনাদেরকে একটা গান শোনাই আমরা। হ্যাঁ ভুল করা যাবে না। চলো আবার। হ্যাঁ